বেশি জান্নাতের ভিতরে আপনার উম্মতকে আমি আল্লাহ সবচেয়ে বেশি দেব। 80 জান্নাতের চাবিও আপনার কাছে দেব। নবী যাইয়া জান্নাতের দরজার তালা খুলবে, জান্নাতের চাবি দিয়া জান্নাতের দরজার তালা খুলবে। সব পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে, কেননা জান্নাত এমন একটা বস্তু, জান্নাত এমন একটা বালাখানা, জান্নাত এমন একটা ঘর, যে ঘরের ভিতরে থেকে যদি একটা বাতাস, একটু বাতাস আপনার গায়ের মধ্যে লাগে, মুফাসসিরিন কেরাম বলেন জাহান্নামীদেরকে যখন জান্নাতের ভিতরে কোনো ক্রমে নেওয়া হবে, জাহান্নামের আযাব কাটার পর জান্নাতের ভিতরে যখন নেওয়া হবে, কোনো পাপিষ্ঠকে যখন নাকি আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়া হবে, জান্নাতের ভিতরে যখন যাইবে, জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজায় যখন সে দাঁড়ায় থাকবে, জান্নাতের ভিতর থেকে একটা হাওয়া তার গায়ে লাগবে, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে দিবে। জান্নাতে যাওয়ার আগে জান্নাতের ভিতর থেকে একটা বাতাস তার গায়ের মধ্যে লাগবে। ওই জান্নাতের বাতাসটা তার গায়ের ভিতরে লাগার সাথে সাথে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য জীবনে যত কষ্ট করেছে, যত ক্লেশ করেছে, ওই জান্নাতের বাতাস লাগার সাথে সাথে দুনিয়ার সব দুঃখ কষ্ট আল্লাহ মুহূর্তের ভিতরে শেষ করে দেবে। সে মনে করবে জীবনে কোনোদিন আমার দুনিয়াতে কোনো কষ্ট হয় নাই, জান্নাতের শুধু বাতাসটা তার শরীরে লাগছে। আর জাহান্নামীকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, ঢোকার আগেই জাহান্নাম থেকে একটা বাতাস, জাহান্নামী বাতাস তার শরীরে লাগবে। শরীরে লাগার সাথে সাথেই দুনিয়াতে যত রং তামাশা, আরাম আয়েশ, আনন্দ উল্লাস করছে, সব রং তামাশা ধূলিসাৎ হয়ে যাবে। এমন আযাবের বাতাস তার শরীরে লাগছে, তার জীবনের সব রং তামাশা দূর হয়ে গেছে। এগুলি কোনো সুখ হয় না, সব সুখ এখন দুঃখে পরিণত হয়েছে, কষ্ট আর কষ্টে পরিণত হয়েছে। আর কোনোদিন সেই সুখের আলো দেখবে না। সেজন্য এই জান্নাতে যাওয়ার জন্য সবার আগে নবীরা পাগল। আল্লাহ ডাক দিয়া কয়, পাগল হলে কি হবে? তোমরা আগে যেতে পারবে না। আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ জান্নাতের চাবি দিয়েছি। জান্নাতের চাবি খুললা আমার রাসূলকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সবার আগে ঢোকাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূলের সম্মান, আমার রাসূলের ইজ্জত, রাসূলের মর্যাদা, এই কথা ঘোষণা দিয়ে আল্লাহ বললেন, রাসূল গো, আপনাকে আমি অনেক ভালোবাসি। যে কাফেররা, যে মুশরিকরা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে যন্ত্রণা দিচ্ছে, আপনার উপর আঘাত করছে, আমি আল্লাহ সব দেখেছি, আমি আল্লাহ সব শুনেছি। সব কিছু দেখেই আমি আল্লাহ আপনার সম্মান, ইজ্জত, দুনিয়াতে আমার পরে সর্বশ্রেষ্ঠ সম্মান, আমার পরে আপনার মর্যাদা, আমার পরে আপনি সবচেয়ে দামি, আমি আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছি। সেই ঘোষণা করেই আল্লাহ আমার রাসূলকে এই রজব মাসে নবীকে মেরাজ নিয়েছে। উলামায়ে কেরাম মেরাজের বয়ান করবেন। রাসূলকে আল্লাহ পাক সসম্মানে পুরা শরীরে